দিচ্ছেন তার উপর নির্ভর করে আপনার ভিডিওতে কি পরিমাণে ভিউজ আসবে। কিন্তু জানেন তো শুরুর দিকে কি হয়, শুরুর দিকে না আমরা যখন ভিডিও তৈরি করি, থাম্বনেল তৈরি করি, তখন না একটা তাড়াহুড়ো তৈরি হয়ে যায় যে কখন ভিডিওটাকে পাবলিশ করব। মন দেখবেন মানে না যে দেখি একটু তাড়াতাড়ি পাবলিশ করে ভিডিওতে কেমন ভিউজ আসে, কিন্তু এটাতে দেখবেন অনেক ভুল হয়ে যায়, যেই কারণে কিন্তু ভিডিওতে ভিউজ আসে না, তখন আমাদের কিন্তু মন ভেঙে যায়। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে আপলোড করলে, মানে কোন সময় আপলোড করলে ভিডিওতে আমরা বেশি পরিমাণে ভিউজ পাবো। কিন্তু এই প্রশ্নটাও আসতে পারে যে যাদের চ্যানেল বড় রয়েছে তারা তো যখন তখন ভিডিও আপলোড করে দেয়। কারণ বড় চ্যানেলের ক্ষেত্রে কি হয়, তাদের তো অডিয়েন্স বেশ অনেক বড় থাকে, তারা রাত 12টায় আপলোড দিক, 1টায় আপলোড দিক, তারও কিন্তু ভিউজ পাবে, কারণ তাদের অডিয়েন্স কিন্তু কিছু না কিছু অ্যাক্টিভ থাকেই, যেহেতু সংখ্যায় ওটা বেশি। এইবার আপনাদের মাথায় এই প্রশ্নটা আসতে পারে, তাহলে আমি কখন আপলোড দিলে আমার চ্যানেলের জন্য বেস্ট হবে? তো প্রত্যেক চ্যানেলের জন্য বিভিন্ন টাইম টেবিল রয়েছে যে কোন টাইমে আপলোড দিলে সেটা বেস্ট হবে। এর জন্য আমি আপনাদেরকে ওয়াইটি স্টুডিওতে একটি সেটিং দেখাবো। ওই সেটিংয়ের মধ্যেই কিন্তু মেন রহস্য লুকিয়ে রয়েছে। এই সেটিংসটিকে আপনি যদি ভালো করে অবলম্বন করার চেষ্টা করেন বা ভালো করে বুঝে নেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সঠিক টাইম একটা টেবিল বের করে নিতে পারবেন। যেই টাইমে আপনি যদি ভিডিও পাবলিশ করেন, সেই ক্ষেত্রে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার একটা প্রবণতা বেড়ে যাবে। তো আজকের ভিডিওতে আমি সেই বিষয়ে আপনাদেরকে সম্পূর্ণ একটা তথ্য দেব। তো এই ভিডিওটি আপনি দেখতে থাকুন। তো এই বিষয়টি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমার মোবাইল ফোনের মাধ্যমে। তো মোবাইল ফোনে আপনাদের যে ওয়াইটি স্টুডিও আর কি রয়েছে, সেই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে আপনি ওপেন করে নেবেন। ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করার পর আমার সামনে বের করাই ছিল, যদিও ওপেন করার পরে আপনি দেখবেন একটা অপশান আছে নিচের দিকে, বা আপনাদের ক্ষেত্রে উপর দিকেও দেখাতে পারে, সেটা হচ্ছে অ্যানালাইটিক্স। অ্যানালাইটিক্সে যাওয়ার পরে আপনাকে একটা সেকশন খুঁজে বের করতে হবে, সেটা হচ্ছে অডিয়েন্স। দেখুন এখানে রয়েছে অডিয়েন্স। তো অডিয়েন্সে যাওয়ার পরে আপনি একটু নিচের দিকে যদি একটু আসেন, তাহলে দেখবেন একটা অপশান ইউটিউব থেকে দেওয়া রয়েছে যেখানে লেখা আছে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, মানে আপনার ভিউয়ার্সরা কখন আর কি অ্যাক্টিভ রয়েছে ইউটিউবে। তো এটার উপর আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে না এখানে দেখবেন SMTW, যে ওপরে যে জিনিসগুলো লেখা আছে এখান থেকে বোঝা যাচ্ছে সানডে, মনডে, টিউসডে, ওয়েডনেসডে, মানে সাপ্তাহিক ডেগুলোর এখানে কিন্তু দেয়া আছে। আর এখানে টোটালে কিন্তু 4টে স্টেজ রয়েছে, যেখানে 6টা করে আর কি বক্স টাইপের রয়েছে, তার মানে এটা হচ্ছে ঘন্টা। আর 4টে বক্সে যেহেতু 6টা করে বক্স রয়েছে, তার মানে হচ্ছে 24 ঘন্টা, 4 6 24, 24 ঘন্টা। তো এখানে যেই কালারটা ডিপ রয়েছে সেই কালারে বোঝা যাচ্ছে যে এই টাইমগুলোতে বেশি পরিমাণে অডিয়েন্স অ্যাক্টিভ ছিল। আর যেগুলো একদম দেখবেন হালকা কালার, তার মানে কি যে এই টাইমে কিন্তু বেশি পরিমাণে অডিয়েন্স অ্যাক্টিভ ছিল না। তো এই টাইম টেবিলগুলোকে আপনাকে এখান থেকে ট্র্যাক করতে হবে যে কোন কোন বারে কোন কোন টাইমে অডিয়েন্স বেশি অ্যাক্টিভ ছিল, সেই টাইমগুলোতে আপনার ভিডিও বেশি পরিমাণে কিন্তু দেখা হয়েছে। আপনি যদি এই টাইম টেবিলগুলোকে ফলো করে ভিডিওগুলোকে আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু ভিডিওর ভিউজের পরিমাণ বেশি পাবে। একটা জিনিস এখানে দেখা যায় যে বেশিরভাগই দেখা যায় ভিডিওর ভিউজ কিন্তু সন্ধ্যে 6টার দিক থেকে রাত 9টার মধ্যে বেশি আসে। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি বিকেল 4টে, 5টা, 6টা বা 7টা এর মধ্যে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। এই টাইম টেবিলগুলোতে কী হয় বলুন তো, যারা স্টুডেন্ট রয়েছে, আপনি যদি স্টুডেন্ট রিলেটেড কন্টেন্ট তৈরি করেন, তাহলে তাদের কিন্তু ছুটি থাকে, সেই টাইমে তারা ফ্রি থাকে, যারা অফিস করে তারাও ফ্রি থাকে, যারা মহিলা তারাও ফ্রি থাকে। আমাদের ইন্ডিয়ান বা বাংলাদেশে যারা রয়েছে তারা কিন্তু মানে ন্যাচারালি দেখা যায় তারা কিন্তু এই টাইমগুলোতেই বেশি ফ্রি থাকে। এই টাইমে যদি আপনি আপনার ভিডিওটি পাবলিশ করেন, তাহলে আপনার ভিডিওতে ভিউজ পাওয়ার পরিমাণ কিন্তু অনেকটা বেড়ে যাবে। এবার অনেকের কি হয়, মন মানে না যে আমি এই টাইমে ভিডিওটা আপলোড করব। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এক কাজ করতে পারেন। আপনারা কি করবেন যে আপনার ভিডিওটাকে আপলোডে গিয়ে শিডিউল করে রাখবেন, যে 4টের সময় বা 5টার সময় শিডিউলে ফেলে রাখবেন। শিডিউলে কীভাবে ফেলতে হয় আপনি এই রিলেটেড ভিডিও আপনি ইউটিউবেও পেয়ে যাবেন। যখন পাবলিক করে না, সেখানেই দেখবেন নিচের দিকে শিডিউল অপশানটা থাকে, সেখানে ক্লিক করে একটা টাইম জোন সিলেক্ট করা যায়, ডেট আর টাইম। সেখানে গিয়ে সিলেক্ট করে পাবলিক করে আপনি ওই পাবলিশ করে রেখে দেবেন ভিডিওটা, ঠিক টাইম মতো কিন্তু ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। এবার এই ক্ষেত্রে কী হয় বলুন তো, আপনি যদি সঠিক টাইম রেখে ভিডিওটাকে পাবলিশ করেন, তাহলে তো আপনার চ্যানেলের জন্য ব্যাপারটা ভালো হবে না। শুরুর দিকে যদি আপনার ভিডিওগুলোকে সঠিকভাবে লোক দেখে, মানে অনেকটা দেখে আর কি, তাহলে তো চ্যানেলের জন্য ভালো। একটা টাইমে যদি নোটিফিকেশান আসে এবং সেই ভিডিওটাকে ইগনোর করে, তাহলে তো আপনার চ্যানেলের জন্য ক্ষতি হলো, তাই না? এবার কি হয়, যদি টাইম জোনটাকে যদি আপনি মেনটেনও করেন, এটা চ্যানেলের জন্য আরেকটাও ভালো, সেটা হচ্ছে মানুষ তো অভ্যাসের দাস, তাই না? দেখা গেল আপনার প্রতিদিন 4টের সময় ভিডিও পাবলিশ হচ্ছে, তো 4টের সময় তার ফোনে গিয়ে সেটা নোটিফিকেশান যাচ্ছে। এইবার আজকে 4টের সময় গেল, কালকে 4টের সময় গেল, পরশু 4টের সময় গেল, তখন আপনার যে অডিয়েন্স রয়েছে না, সে জেনে গেল যে 4টের সময় এই চ্যানেল থেকে ভিডিও আসে। তো তার কিন্তু এটা অভ্যাসে রূপান্তরিত হয়,
তাছাড়াও যে ইউটিউব রয়েছে, ইউটিউবের যে অ্যালগোরিথম রয়েছে তারাও কিন্তু বুঝতে পারছে যে আপনি এরকম একটা টাইম জোনের মধ্যে ভিডিও পাবলিশ করেন। সেই ক্ষেত্রে আপনার যে ভিডিও নোটিফিকেশান রয়েছে সেগুলো কিন্তু ইউটিউব সঠিকভাবে অডিয়েন্সের কাছে পৌঁছে দেয়। এই ক্ষেত্রে কি হচ্ছে, আপনি কিন্তু একটা দারুণ কিন্তু অ্যালগোরিথমের সুবিধাও ভোগ করতে পারছেন। তো এই ক্ষেত্রে আমি বলবো এই জিনিসগুলোকে লক্ষ্য রেখে আপনি ভিডিও তৈরি করুন আর এই সেটিংসটিকে ভালো করে ব্যবহার করুন। তো আশা করি মোটামুটি এই ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন। অনেকেই আছেন যারা এই বিষয়টির সাথে অজ্ঞাত, তারা এই ব্যাপারটি জানতে পারলেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি শেয়ার করুন, অনেকেই কিন্তু এই বিষয়গুলি বোঝে না, তাদেরকে শেয়ার করুন। যারা নতুন ইউটিউবার আর কি ইউটিউব শুরু করছে তাদের জন্য এটা কিন্তু কাজে লাগবে। আর ভিডিও শেষে বরাবর আমি যেই কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা ঠিক চ্যানেলের সাথে সদা